নমস্কার, আপনারা দেখছেন বিজয় বাংলা। আপনাদের সাথে আমি রয়েছে আলোরিকা। চোখ রাখছি বিস্তারিত সংবাদে। রাজ্যের বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কার্যালয়ে শূন্যপদ পূরণ, বেকারদের কর্মসংস্থানের সুযোগ প্রদানের জন্য রাজ্যে শিল্প কারখানা স্থাপন, কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত বেকারদের বেকার ভাতা প্রদান, চা শ্রমিক সহ অন্যান্য সমস্ত বিভাগে অস্থায়ীভাবে কর্মরতদের চাকরি নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবি নিয়ে আজ যুব সংগঠন AIDY এর কাছড়া জেলা কমিটির পক্ষ থেকে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাচলে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অঞ্জন কুমার চন্দ্র, পরিতোষ ভট্টাচার্য, সুজিত কুমার আকুড়া, প্রশান্ত ভট্টাচার্য প্রমুখ। প্রতিটি ট্রেনে সাধারণ ভোগীর সংখ্যা বৃদ্ধি করতে বলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে স্থায়ী প্রক্রিয়া চালু করতে বলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদের স্থায়ী নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। এখানে উপস্থিত হয়েছি আমাদের নির্দিষ্ট কিছু দাবির ভিত্তিতে, যে দাবিগুলা এই সমাজের যে চালিকা শক্তি যুব সমাজ, যে যুব সমাজকে আজ এদেশের রাষ্ট্র, সেই রাষ্ট্রযন্ত্র প্রায় বিপথে চালিত করছে। যুব সমাজ আজ বিভ্রান্ত, সে দিশাহীন। একদিকে চাকরি বাকরি অবস্থা দুরূহ, চাকরির অবস্থা নেই। কয়দিন পর পর গ্রেড 3, গ্রেড 4 এবং বিভিন্ন বিভাগের যে চাকরির এখানে আয়োজন করা হয়, সেখানেও আমরা দেখেছি সেখানেও বৈষম্যমূলক আচরণ। সেই বৈষম্যের বিরুদ্ধেও আমরা কথা বলছি। এবং গ্রেড 3, গ্রেড 4 এবং 4-এর ক্ষেত্রে সাংবিধানিকভাবেও যে লোকাল যে প্রতিযোগী থাকবে, লোকাল যে ক্যান্ডিডেট থাকবে, সে পাওয়ার ব্যবস্থা করার, সেই জায়গাতেও বঞ্চনা করা হচ্ছে। তার বিরুদ্ধেও আমরা কথা বলছি। বিভিন্ন জেলায়, সমস্ত জেলায় যাতে পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করা হয়। তার সঙ্গে এই অঞ্চলে, এই বরাক উপত্যকায়, এই সমগ্র আসামে যাতে শিল্প কারখানা গড়ে তোলা হয়, যাতে কর্ম নিয়োগ প্রক্রিয়া যাতে করা যায়, সেই লক্ষ্যে যাতে শিল্প উদ্যোগ গড়ে ওঠা হয়, সেই জায়গায় বেকার যুবক যুবতীদের কর্মনিয়োগ হবে।